আমি একটু কিডনি স্টোনে দু একটি কথা বলবো, অল্প সময় অল্প কথা। কিডনি স্টোনে সবসময় যদি লাইফস্টাইল, কিডনি স্টোনে কিন্তু লাইফস্টাইল ইজ ইম্পর্টেন্ট। বিশেষ করে ওয়াটার ইনটেক লেস, প্রচুর জল কম খায়, মানে বলতে বলতে জল খায়। বাড়ির বাচ্চাকে জল খাওয়ানো যায়, বড়দের তো আর বলে জল খাওয়ানো যায় না, আমার জল তেষ্টা পায় না বললে হবে না, জল খেতে হবে। কারণ কিডনিকে পরিষ্কারের সোজা কমন জিনিস, একদম সিম্পল ভাবে ভাবুন, অত ব্যাখ্যার মধ্যে জানি কেন হয়, ইটিওলজি আননোন। আপনি যদি ওয়াটার ইনটেকটা বেশি করে খান, জলটা বেশি করে নেন, তাহলে কি হবে, কিডনিতে থেকে জলটাকে পাস হবে, স্টোন হওয়ার চান্সই থাকে না। মেয়েদের ক্ষেত্রে জল নেয় না, জল খায় না, কারণ এটা বাস্তব সমস্যা, টয়লেট যেতে হবে, ইট ইজ এ কমন ফ্যাক্টর। কিডনি স্টোনের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ ভালো কাজ করে, তবে আমি বলবো যে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার সময় প্রপার ডাক্তারের কাছে যাবেন, তিনি আপনাকে দেখবেন, দেখে বলে দেবেন যে কতদিন হোমিওপ্যাথিক ওষুধ খাবেন বা খেলে লাভ হবে কিনা, নাকি এটাকে অপারেশন করতে হবে। দেখুন, মানে একটা পেশেন্ট আসলে তাকে হোমিওপ্যাথি করতে হবে এরকমটা নয়, কিন্তু ব্যাপারটা একটা পেশেন্টকে ভালো রাখাটা আমাদের কাজ। ইট মে বি ফ্রম অ্যালোপ্যাথিক সাইড, ফ্রম সার্জারিক সাইড, ইট মে বি ফ্রম আওয়ার সাইড, যেটা আমাদের সুবিধা আছে আমরা করবো। কিডনি স্টোনটা কি হয় যেন, অপারেশন করার পর আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আমার অনেক পেশেন্টও আছে, একবার হয়ে গেছে, দুবার হয়েছে, তিনবার। আমি ত্রিপুরায় একজন পেশেন্ট পেয়েছিলাম, 3 বার অপারেশন করেছে, আবার তার কিডনি স্টোন হচ্ছে, রিকারেন্ট, জল খাওয়ার প্রবলেম আছে, জল টল খাচ্ছে, তারপরেও হচ্ছে। এখানে হোমিওপ্যাথি দারুণ কাজ করে, কারণ হোমিওপ্যাথি একটা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হয়, এন্টায়ারটা চেঞ্জ হয়। প্রপার হোমিওপ্যাথিক ডক্টর হু ইজ গিভিং দ্য সিঙ্গেল মেডিসিন, তার কাছে যান এবং তিনি আপনাকে প্রপার ট্রিটমেন্ট করবেন উইথ দ্য সিঙ্গেল মেডিসিন এবং ভালো হবেন। কিডনি স্টোনের অনেকগুলো ওষুধ আছে, আমি একটি ওষুধের কথা বলবো যেটা খুব ভালো কাজ করে, বারবারিস ভালগারিস। আমি ডিটেলে বলতে যাবো না, সবসময় আমি বলছি ডাক্তারের সাথে কথা, বারবারিস ভালগার, এটা কিডনি স্টোন বার করতে, ইউরিনটা আটকে যায় অনেক সময়, সেগুলোকে ক্লিয়ার করতে বারবারিস ভালগারিস ইজ ভেরি গুড মেডিসিন। বাট ইউ হ্যাভ টু কনসাল্ট এ প্রপার ডক্টর ফর প্রপার ট্রিটমেন্ট অ্যান্ড প্রপার ডায়াগনোসিস। আপনি হোমিওপ্যাথিতে ডায়াগনোসিস করে ঠিক থাকবেন না সার্জারিতে যাবেন। রিকারেন্সি হলে কি করবেন, ইট শুড বি এ ফ্রম এ প্রপার নলেজেবল ডক্টর। থ্যাংক ইউ।